নারীদের জরায়ুমুখের ক্যান্সারের মারণ ঝুঁকি থেকে সুরক্ষিত করতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল রাজ্য সরকার। শনিবার রাজ্য জুড়ে বিনামূল্যে এইচপিভি ভ্যাকসিন প্রদান কর্মসূচির মহা সূচনা করা হলো। কলকাতা থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দুর্গাপুর মহকুমা হাসপাতালেও এই কর্মসূচির ভার্চুয়াল সূচনা ঘটে। পরবর্তীতে সেখানে প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিকভাবে টিকাকরণ শুরু করেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পন্নম্বলম এস এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুই। উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বহু বিশিষ্ট চিকিৎসক। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 14 বছর তার ঊর্ধ্বে বয়সী মেয়েদের এই জীবনদায়ী টিকা দেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে এইচপিভি ভাইরাসের সংক্রমণ থেকে ভবিষ্যতে জরায়ুমুখের ক্যান্সার সৃষ্টির আশঙ্কা থাকে। এই ঝুঁকি কমাতে জেলায় প্রায় 32,000 উপভোক্তাকে নিখরচায় টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জেলা ও মহকুমা হাসপাতাল ছাড়াও সমস্ত গ্রামীণ হাসপাতালেও মিলবে এই সুবিধা। আপনি কি ভ্যাকসিনেশন নিচ্ছেন? ওই দিকে বলুন। ভ্যাকসিনটার নাম ভ্যাকসিনের 뭐가 진짜라 আমরা সার্ভাইকাল ক্যান্সারের জন্য তোমাদেরকে এই ভ্যাকসিনটা দেওয়ার আগে আমাদেরকে সার্ভাইকাল ক্যান্সার থেকে প্রোটেকশনের জন্য বললেন যে যাতে এটা বড় হয়ে আমাদেরকে কোনো প্রবলেম না করে। কি নাম তোমার? আমার নাম অঙ্কিতা কর্মকার। কতটা সুবিধা হবে? প্রথমত ধন্যবাদ জানাবো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, স্বাস্থ্যমন্ত্রী নাড্ডাজিকে, পশ্চিম মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে তিনি উদ্বোধন করেছেন এইচপিভি টিকাকরণ। সারা বাংলায় প্রায় 335 স্থানে এই ধরনের টিকাকরণের কাজ উদ্বোধন হয়ে গেল। এটা আগেও বাইরে ছিল, বাইরে নেওয়া হতো, বিরাট অঙ্কের টাকা নেওয়ার ফলে অনেক গরিব মহোদয় করতে পারতেন না। আজ সরকারের পক্ষ থেকে এটা করা হলো। আমরা খুব ধন্যবাদ জানাবো আমাদের ডিএম সাহেবকে, আমাদের সিএমএইচকে, আমাদের সুপারকে, তারা ব্যবস্থাপনা করেছেন। আর আমাকে আমন্ত্রণ করে আমি গর্বিত যে এত সুন্দর একটি কার্যক্রমের মধ্যে থাকতে পারলাম। শুভ সূচনা হলো। আজকে 14 স্যার বলেছেন 14 বছর বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত প্রায় 32,000 আমাদের যারা বালিকা আছেন বা আমাদের মেয়েরা আছেন তারা টিকাকরণ নেবেন। এর মধ্য দিয়ে একটা বিরাট বড় ক্যান্সারের যে আটকানোর যে কাজ সেটা শুরু হবে। আগামী দিনে আরও বৃহত্তর হবে। আমি শুধু এইটুকু বলবো, যারা ডাক্তার আছেন, যারা নার্স আছেন, যারা স্বাস্থ্যকর্মী আছেন, তারা সুন্দরভাবে টিকাকরণের কাজটা করুন, মানুষকে সজাগ করুন। আমাদের মধ্য দিয়ে সচেতন করার জন্য সেটা আহ্বান করবো। আমাদের পক্ষ থেকেও তার অ্যাডভার্টাইজমেন্ট হবে, দেখো সমস্ত মেয়েরা এখানে আসেন এবং টিকাকরণটা নেন। এই জন্য অনুরোধ করবো। আজকে মধ্য দিয়ে আজকে সারা বাংলার মানুষ, সারা বাংলার মেয়েরা, ঘরের মেয়েরা আমাদের উপকৃত হবে। আমরা গর্বিত। আমরা ধন্যবাদ জানাবো মুখ্যমন্ত্রীকে এবং মাননীয়। আজকে আমাদের হিউম্যান পাপিলোমা ভাইরাস, যেটা সার্ভিক্যাল ক্যান্সার মেয়েদের হয়, তার বিরুদ্ধে তারকে লড়াই, ওটা তাদেরকে আটকানোর জন্য, সার্ভিক্যাল ক্যান্সারকে আটকানোর জন্য ये ह्यूमन पापिलोमा वायरस एचपीवी वैक्सीनेशन प्रोग्रामটা সারা স্টেটে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার বিধাননগর থেকে উদ্বোধন করলেন ভ্যাকসিনেশনটা। এই ভ্যাকসিনেশনটা পাবেন যাদের 14 বছর হয়েছে, 15 বছর হয়নি তারা পাবেন, যারা 15 বছর হয়নি তারা পাবেন। এই 3 মাস ধরে এটা চলবে আমাদের এই ভ্যাকসিনেশন। আমাদের যত আমাদের গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট আছে, সাব ডিভিশনাল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং রুরাল হসপিটাল, বিপিএসসি, এখানে ওয়েডনেসডে ছাড়া বাকি দিনে একটা নির্দিষ্ট ঘরে এই ভ্যাকসিনেশনটা হবে। প্রায় আমাদের টার্গেট আছে 32,000 মেয়েরা সারা জেলাতে এই ভ্যাকসিনেশনের জন্য এলিজিবল। আমরা এরপরে স্কুলের সঙ্গে মিটিং করব, যারা ক্লাস 8, 9 এই এজ গ্রুপে যারা আছে থাকতে পারে, আমরা ওদেরকে আমাদের সেন্টারগুলোতে নিয়ে আসার ব্যবস্থা করব। তারপরে 3 মাস পরে এটা রুটিন ইমিউনাইজেশনে ঢুকে যাবে। তারপরে যার যেমন 14 বছর হবে, তো আমাদের যেটা রুটিন ইমিউনাইজেশন যেখানে হবে ওখানে এই ভ্যাকসিনেশনটা ফ্রি অফ কস্ট পেতে পারে। এটা আমাদের সিএমও সাহেব আছেন, মাননীয় বিধায়ক মহাশয় লক্ষণ গোরাই মহাশয়, আজকে আমাদের দুর্গাপুর সাব ডিভিশনাল
হসপিটালে এসেছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আরও আমাদের বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট হসপিটাল এবং আমাদের ব্লক হসপিটালগুলোতে এই প্রোগ্রামটা হচ্ছে, আজকে শুরু হচ্ছে। আমাদের রুটিন যেটা কাজ মতলব এটা 4 তারিখ থেকে শুরু হবে। আমি সবাইকে অনুরোধ করব, যাদের 14 বছর হয়েছে আর তো 15 বছর হয়নি, এই এজ গ্রুপে যারা আছেন তারা সবাই আমাদের গভর্নমেন্ট হসপিটালে এসে এই ভ্যাকসিনেশনটা নিয়ে নিন। ধন্যবাদ। এটা সিঙ্গেল ডোজ ভ্যাকসিন। এখন মাননীয় বিধায়ক কিছু বলবেন, ঠিক আছে? বলছি আরেকটা মুখ্যমন্ত্রী স্যার বললেন যে ওটা যে প্রত্যেকটা জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল করা হবে, সেজন্য জায়গা চিহ্নিতকরণের জন্য আমরা প্রস্তাব এটা আমরা ব্যবস্থা করা হচ্ছে, মানে ওখান থেকেও কি কি লাগবে এটা হেলথ ডিপার্টমেন্ট থেকে যে রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্টটা আমরা হেলথ দপ্তরের সঙ্গে যোগাযোগ করছি। ওই রিকোয়ারমেন্ট আমরা জেনে সেই অনুযায়ী যে জমি থাকবে ওটা আমরা পাঠিয়ে দেবো। এখন মাননীয় বিধায়ক কিছু বলে তারপরে বলবো।